হাই। সো কিছুদিন আগে দীপের ছিল বার্থডে, তাই ওর বার্থডের আগের দিনে আমরা তিনজন মিলে বেরিয়েছিলাম একটু নারায়ণপুরের দিকে। বেশ কয়েকটা জিনিস আমাদের কেনার ছিল, আর দীপের বার্থডে পারপাসের জন্য তো আমাদের অনেক কিছু খাওয়ার আয়োজন করা হয়েছিল। তাই তার আগের দিনে আমি, দিদি আর পোল্টে মিলে বাজার করতে গেছিলাম। সত্যি কথা বলতে বাজার করার কোনো আইডিয়াই আমার নেই। যারা বাজার করে তারা জিনিসপত্র ঠিকঠাক দেখে কিনে নিয়ে আসতে পারে, তবে আমরা তো প্রথম সেদিনকে গেছিলাম, তবে ভালোই অনেকটাই দরদাম করে জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম। বাজার থেকে চাল, সবজি আর মাছটাও কিনে নিলাম। আর এখানে আমাদের হাতগুলো অনেক ভারী হয়ে গেছিল। আর এখানে ছিল দীপের জন্য বার্থডের কিছু গিফটস। আর আমরা বেরিয়েছি, আর খাওয়া দাওয়ার কিছু কিনবো না তা তো কখনো হতেই পারে না। কি হয়েছে? চাউমিন থেকে স্যালাড বেরিয়ে যাচ্ছে চাউমিন থেকে, সেটাই বলতে দেখা দেখা আমি বলতে পারি না। আমি আস্তে আস্তে এরপর তো আমরা সবকিছু কেনাকাটি করে চলে এলাম বাড়ির দিকে। আর বাড়ি পৌঁছেই সবার ফার্স্টে কোনো রকমে হাত আর পাটা ধুয়েই বসেছি খেতে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিল। আর আমরা বাইরে থেকে এনেছিলাম এই চিকেন মোগলাইটা আর একটু চাউমিন। বিশ্বাস করো আমাদের এইখানকার এই মোগলাইটা ভীষণ ভালো খেতে। আর আমরা যে দীপের জন্য সারপ্রাইজটা প্ল্যান করেছি এই কিছুই কিন্তু ও জানে না। আমার মনে হয় বার্থডেতে প্রত্যেকের জীবনে এরকম একটা করে সারপ্রাইজ তো সবাই প্রাপ্য, কারণ সারপ্রাইজ এমনই একটা জিনিস যেটা হঠাৎ করে মনকে খুশি করে তোলে। চাউমিনটা কিন্তু অতটাও খেতে ভালো ছিল না, তবে আমি এখানে কেন এত ভালো দেখাচ্ছিলাম আমি জানি না। অ্যাকচুয়ালি ভিডিও করতে করতে এটা অভ্যাসে পরিণত হয়েছে। তো আমরা যে দীপকে যে গিফটটা দিচ্ছি সেটা ভাবি আমার অ্যাড্রেসে অর্ডার করে দিয়েছিল, আর আমাকে বলেছিল এটা ভালো করে প্যাকিং করে দিতে, কারণ গিফট খোলার একটা আলাদাই মজা আছে। এই মতো আমি গিফট র্যাপিং পেপার কিনে নিয়ে এসে এটাকে র্যাপিং করতেও বসে গেছি। অ্যাকচুয়ালি আমার এইসব কাজ করতে না ভীষণ ভালো লাগে। তো চলো এটাকে গিফট র্যাপিং করা তো আমার ডান। দীপের বার্থডে সেকেন্ড পার্টটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য বাই।